incompetence might have played a role. We'll let you know that, but we want the most competent people. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউএসএআইডি থেকে ভারত সহ অন্যান্য দেশের জন্য তহবিল বন্ধ করে দেওয়ায় ভুগতে শুরু করেছে ভারত। ইতিমধ্যেই দেখা গেছে ভারতের 3টি শহরে ট্রান্সজেন্ডারদের জন্য প্রতিষ্ঠিত প্রথম মেডিকেল ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রান্সজেন্ডার মানুষের স্বাস্থ্যসেবায় প্রিয় বন্ধু নামে ক্লিনিকটি 2021 সালে ভারতের দক্ষিণ শহর হায়দ্রাবাদে যাত্রা শুরু করে। হাজার হাজার ট্রান্সজেন্ডারকে এইচআইভি চিকিৎসা, সহায়তা ও পরামর্শ সেবা দিয়ে আসছিল এই ক্লিনিক। একই বছর পশ্চিম ভারতের থান ও পুনে শহরে মিত্র ক্লিনিকের 2টি শাখাও যাত্রা শুরু করে। মার্কিন সহায়তা সংকটের কারণে এই দুটির কার্যক্রমও ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। 1960-এর দশক থেকে বিদেশে মানবিক সহায়তার তদারকি করছে মার্কিন সংস্থা ইউএসএআইডি। ট্রাম্প সংস্থাটির বিরুদ্ধে কঠোর দমন নীতি গ্রহণ করেছেন। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 90 দিনের জন্য সব ধরনের বিদেশি সহায়তা বন্ধ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। ট্রাম্প বলেছেন তিনি চান তার আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে বিদেশি ব্যয় ঘনিষ্ঠভাবে সমন্বয় করা হোক। ভারতের মিত্র ক্লিনিকগুলো বন্ধ হয়ে যাওয়ায় ইতোমধ্যেই ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষের গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবার উপর প্রভাব পড়েছে। ক্লিনিকের ইনচার্জ ট্রান্সজেন্ডার রসানা মুদ্রা বনিয়া এ সম্পর্কে গণমাধ্যমকে বলেছেন তারা ট্রান্সজেন্ডারদের সেবা দেওয়ার জন্য প্রতি মাসে 2.5 লাখ রুপি পেতেন, যা এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। ক্লিনিকের কর্মীরা জানিয়েছেন তারা বিকল্প উৎস থেকে তহবিল পাওয়ার চেষ্টা করেছেন। সরকার তাদের সহায়তায় পদক্ষেপ নেবে বলেও আশা করছেন তারা। ক্লিনিক বন্ধের খবরে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ে বড়সড় ধাক্কা লেগেছে। ভারতের প্রায় 20 লাখ ট্রান্সজেন্ডার মানুষ রয়েছেন বলে অনুমান করা হয়, যদিও এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে দাবি করেছেন সমাজকর্মীরা। ইউএসএআইডির বিভিন্ন তহবিল বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে বিশ্বব্যাপী কয়েক ডজন উন্নয়ন কর্মসূচিতে নেতিবাচক প্রভাব পড়েছে, বিশেষ করে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।